চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের শুরুর কয়েক মাস ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে। চলতি জুন মাসের প্রথম 10 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। বাসাবো সবুজবাগ এলাকার জিরানি খালের এই অংশে ময়লা আবর্জনার কারণে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যেন মশা প্রজননের একটি কারখানা হয়ে উঠেছে। মশার জ্বালাতনে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, মশার ওষুধ ছেটানোতে কার্যকর কোনো ভূমিকাই নেই কর্তৃপক্ষের। মাঝে মাঝে ওষুধ দিলেও তাতে বিশেষ কোনো কাজ হচ্ছে না। ভিতরে যাওয়ার ডরে আনতে দিয়া এই বাস কয় হয়ে জায়গা, কিন্তু আমরা তো রাত্রে বিশেষ করে আজ একটা রাত্রে মশালে ঘুমাইতে পারি না। মশার কয়েল দিছি, মশার টাঙ্গে কয়েল দিয়ে তাও কুলায় না। মশার ওষুধ তো মাঝে মধ্যে দেওয়া যায়, হ্যাঁ, এই দিলে পরেও মশা আপনার তেমন হয় না। আমার ঠিক পাচ্ছি না ভাই, ডেঙ্গুর যে অবস্থা বর্তমানে এলাকার যে কাউন্সিলর আছে তারা তো নজর দিতেছে না। পরে পরে আসে এক গ্রুপ এসে একটু সিটে জায়গায় এটা আমরা কি অবস্থায় আছি তো সত্যিকার অর্থে সবাই বুঝেও কিছু করার নাই। ওয়ার্ড কাউন্সিলর মুঠোফোনে জানান, মশক নিধনে তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন, চালাচ্ছেন প্রচারাভিযান। কোনো পাত্রে বা মেজের যে অবস্থা সেখানে না থাকে শুকিয়ে রাখতে হবে, শুকিয়ে ফেলতে হবে। এইগুলোকে এক ধরনের সচেতনতামূলক তারপর কিছু লিফলেট বিতরণ করা হয়েছে, যেটা বেশ কাজে দিচ্ছে আর কি আমাদের। এদিকে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল ভর্তি রোগীর বেশিরভাগই বাসাবো আর মাদারটেক এলাকার। ডেঙ্গু মৌসুম আসার আগে এইসব এলাকায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর আর ডায়রিয়া বেশি কাবু করছে রোগীদের। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে 18 জন। এ মাসের 13 দিনে চিকিৎসা নিয়েছেন 165 জন, যেখানে যাত্রাবাড়ি, মাদারটেক, ধুলাইপাড়, মানিকনগরের রোগীর সংখ্যাই যেন বেশি। প্রায় প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। ব্যথার থেকে আপনার জ্বর উঠতো, জ্বর উঠটা যাইতো গা, আবার উঠতো, অনেক ব্যথা। তো এইভাবে মনে করেন 2-3 দিন গেছে, 2 দিনের মাথাতে আমি পরীক্ষা করছি পরে আমার ডেঙ্গু ধরা পড়ছে। খাবার খাইতে পারি নাই, বমি আসতো, আবার শরীরে জ্বালাপোড়া করতো, ঘুমাইতে পারতাম না। তারপরে আমার পেট ফুলে গেছে, পেট ব্যথা করছে, সারা শরীর ব্যথা, এখন পায়ে জোর পাই না, খাড়াইতে পারি না। হাসপাতালটির পরিচালক বললেন, এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্য উপসর্গ নিয়ে আসা রোগীদের রক্ত পরীক্ষার পর ধরা পড়ছে ডেঙ্গু। বুঝতে না পারা এবং সঠিক সময়ে হাসপাতালে না আসায় একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা আছেন মৃত্যু ঝুঁকিতে। এই রোগীগুলো খুব অল্প সময়ের ভিতরে খারাপ হয়ে যায় এবং আমরা যেটা দেখেছি সেই জিনিসটা হলো যে অধিকাংশ ক্ষেত্রে এই রোগীগুলো দ্রুত খারাপ হয়, কারণ এরা বুঝতে পারে না। আর যখন বুঝতে পারে তখন পেশেন্টগুলো ডেঙ্গু শক সিনড্রোমে চলে আসে, তখন আমাদের জন্য অনেক রোগী আইসিইউতে ঢুকাতে হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 39 জন। এ সময়ের মধ্যে 3150 জন আক্রান্ত হয়েছেন। ফলে আশঙ্কা করা হচ্ছে, সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.